এখন বর্তমানে গোটা ভারতবর্ষে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই কটা দেশের মুসলমানদের হালত এত খারাপ। আমি সামান্য ভারতবর্ষের কথাই বলছি। 30 কোটি যদি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান ঈমান হারা হয়ে গেছে। মুসলমান আছে কিনা সন্দেহ আছে। সাধারণ লোক তো অনেক দূরের কথা, আমাদের মতো টুপি দাড়িওয়ালা অনেক মৌলবীর ইমানের খাতরা দাঁড়িয়ে গেছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। কেন? ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর বেঈমান কাফের এমন ভাবে জাল বিছাচ্ছে, সেই জালে আমরা মুসলমানরা কিন্তু ফেঁসে যাচ্ছি। তার 1 নম্বর জাল যেটা বিছিয়েছে, আমি এই বছরে দেখলাম যে সেই জালটার নাম হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এই জালটা মারাত্মক জাল। এই ভাষা যদি কেউ বলে কোন মুসলমান আর এটার উপরে বিশ্বাস আর আকীদা রাখে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা ইসলাম বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, কোরআন আর হাদিসের বিপক্ষে কথা। অনেক জনের মনে হবে তাইলে এটাতে তো মৌলী সাহেব আপনার কথায় সম্প্রীতি নষ্ট হবে। তুমি সম্প্রীতি বুঝতেই পারোনি। আমার আল্লাহ সম্প্রীতি কি দিয়েছেন, নবীজি কি বার্তা দিলেন সম্প্রীতির, এটা না বুঝার কারণে আমি দেখলাম আমাকে মুর্শিদাবাদের কিছু ছেলে, বীরভূম ডিস্ট্রিক্টের কিছু ছেলে আমাকে পাঠিয়েছে। 2টো ভিডিও এসছে আমার কাছে। একটা মুর্শিদাবাদে, আমি যদিও সেই বক্তার নাম লব না মুখে, গানের স্টেজ চলছে, গানের একটা প্রোগ্রাম চলছে, সেখানে গান হচ্ছে স্টেজে, এবং তিনি স্টেজে বক্তব্য দেন। নিজেকে হুজুর বলে দাবি করেন, নিজেকে মৌলবি বলে দাবি করেন, স্টেজে গিয়ে আমাদের মতো নসিহত করেন, অথচ সে সেই স্টেজে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে একজন নারীর পাশে। কষ্ট পেলাম ফটোটা দেখার পরে। কেন বলতে চাইছি, এই মৌলবি ধর্ম যার যার উৎসব সবার করতে চেয়েছে। জেনে রেখে দিবেন আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন মৌলবি বের হবে, হুজুর বের হবে, আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন করবে। এদের গিরেবানটা ধরে জাহান্নামে দেওয়া হবে। বীরভূম ডিস্ট্রিক্টের একজন, নামের আগে মুফতি, নামের শেষে পীর, বীরভূম ডিস্ট্রিক্টের, আর তার আগে জমিয়ত না কি আছে তার পদে আছে দেখলাম। তিনি একটা দীপাবলির উৎসবে গেছেন এবং মানুষকে বার্তা দিচ্ছেন যে আপনারা সবাই আজকে মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন, আপনারা ঠিক মতো মায়ের আশীর্বাদ নেন। আমি আপনাদিকে বলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সেই মুক্তির ঈমান হারা হয়ে গেছে। সে যত বড়ই বাপের বেটা পীর হোক আর মুক্তি হোক, একে ইস্তেগফার করতে হবে, একে কালমা পড়তে হবে। তার দলিল আমার কাছে একাধিক আছে। অবশ্যই এই ভারতবর্ষে রাইট আছে, ভারতবর্ষের আপনার সংবিধান হচ্ছে, ভারতে যতগুলো ধর্মের মানুষ আছে সবাই নিজের নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করবে, কোনো বাধা নেই, কেউ বাধা দিতে পারবে না, সবাই করবে। কিন্তু সম্প্রীতি কি? যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার আর এটার উপরে আমল করছে, আমি সেই গন্ড মূর্খ থেকে দাওয়াত দিচ্ছি। কুরবানির দিনে আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার যতগুলো অমুসলিম বন্ধু ভাই আছে তাদেরকে তুমি বলতে পারবে যে ইয়াসিন সাহেবের বাড়িতে দাওয়াত, আমি একটা ষাঁড় জবাই করব। ধর্ম যার যার উৎসব সবার কথাটা আমার বুঝে আসছে? আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। তাহলে আমার বাড়িতে দাওয়াত দেওয়া যাবে না কেন? এই কথাটা আমার অন্যায়। আমি কোনো অমুসলিম ভাইকে দাওয়াত দিতে পারি না কুরবানির সময় কেন? আমরা যে পশু প্রাণী জবাহ করি, থানায় ডাকা হয় প্রত্যেকটা ইমামকে, থানার বড়বাবু ডাকেন, প্রশাসনের তরফ থেকে ডাকা হয়। আপনারা গিয়ে ঈদগায় মেসেজ দিবেন, জুম্মায় খুতবায় বলবেন, ঈদগায় খুতবা দিবেন, বলে দিবেন কি
আপনারা যখন নিজের ধর্ম পালন করবেন অপরকে কষ্ট দিবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সেই প্রতিবেশী যেই হোক, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, আপনার কাছে তাকে সেফটি পেতে হবে, সে যেন কষ্ট না পায়। চলুন, যে সমস্ত ভাইয়েরা হিন্দু, দলিত, আদিবাসী ভাই যার কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যারা কান খাড়া করে আছেন ইয়াসিন ভাই কি বলে শুনবো, তারা শুনে যান। যারা ইউটিউব, ফেসবুকে দেখেন, তারা শুনে যান। আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে, সেই মানুষটা হত্যা করার কারণে গোটা মানব জাতিকে হত্যা করা হলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না কোন জাতের, সে যে ধর্মেরই হোক, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি তার পাশে দাঁড়ান, সে বিপদে আছে। একটা হিন্দু ব্যক্তি, একটা দলিত ভাই তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি টাকা দেন, নেকি পাবেন। কোন গরিবের ছেলে পড়তে পারছে না, তার ধর্ম নয়, তাকে বই কিনার টাকা দেন, আপনি নেকি পাবেন। তার মানে এটা নয় যে আপনি তার পাশে দাঁড়িয়েছেন, হেল্প করেছেন বলে আপনাকে পুজোর অনুষ্ঠানে দাওয়াত দিবার আপনি পুজোতে যাবেন। কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না, দুটো নৌকায় পা দিয়া যাবে না। কোরআন শোনায়ার পরে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট, মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। তাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। চলুন, আল্লাহর কাছে নিকৃষ্ট তিনটে পাপ, তার মধ্যে মারাত্মক একটা পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর কাছে জঘন্যতম, পৃথিবীতে যতগুলো অপরাধ আছে, পাপ আছে, গুনাহ আছে, সব থেকে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কেউ যদি জিনা করে ফেলে, সে যদি ইস্তেগফার করে, আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। কেউ যদি চুরি করে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেউ যদি জেনে বুঝে শিরক করে, জ্ঞান থাকতে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না। চলুন, আমাদের দেশের অনেক ভাই মনে মনে করছে, ওই জন্য এই গত পরশু আমার সঙ্গে ঝামেলা। কি ঝামেলা? জলসায় ঢুকে দেখছি মেলা বসিয়েছে, এত বড় মেলা, এত বড় মেলা, আর জলসার স্টেজে 50টা লোক, মেলাতে 5000 ছেলে আর মেয়ে। কত কষ্ট লাগলো আমার, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কয়েকটা ভাষা ইউজ করেছি, হয়তো অনেক জনার গায়ে লাগছে ভাষাটা, যে ভাষাটা এরকম ইউজ করতে হতো না। আপনি ঠিকই বলেছেন, আমি যদি ভাষা এরকম ইউজ করেছি আপনার গায়ে লাগে, তো আপনি চিন্তা করুন, আপনার মা বোন রাস্তায় গিয়ে জিনার কাজে লিপ্ত হচ্ছে, ওটা আপনাকে ভালো লাগে? আমি অন্যায় করেছি, দুটো ভাষা, খারাপ ভাষা বলে ফেলেছি, এটা যদি অন্যায় হয়, তুমি প্রতিবাদ করছো না? তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার জলসায় তোমরা কজন প্রতিবাদ করেছো? শুনে রেখে দাও, ইয়াসিনের একটা প্রতিবাদে যদি তোমাকে ওই মুখের ভাষাটা যদি তোমাকে খারাপ লাগে, পতিতালয়টা যদি খারাপ লাগে, দেহ ব্যবসাটা যদি খারাপ লাগে, কেন বলেছি? আমাদের সমাজের লোক খালি মনে করে জিনা করা মানে খালি শারীরিক সম্পর্ক। কে বলল আপনাকে? হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। যে ছেলেটা মেলায় ছেলে মেয়ে এক কাছে,
কুনো মারছে, হাতে করে চিমটি কাটছে, এগুলো হাতের জিনা। আর কেউ গ্যারান্টি দিতে পারবে যে মেলা বসাবো, ছেলে মেয়েরা সেখানে থাকবে আর কোনো মেয়েকে ছেড়খামি হবে না? আমার কাছে প্রমাণ আছে, আমি নাম করব না, কিন্তু জেলা হচ্ছে 24 পরগনা। আমি জলসায় গিয়েছিলাম, স্টেজ থেকে নেমে গাড়িতে চাপবো, একটা যুবককে 5টা কমিটির ছেলে ধরে পিটাচ্ছে। আমি বললাম মারছো কেন? বলে একটা মেয়েকে টানাটানি করেছে। আমি বলে হারাম খোর, মেলা বসিয়ে তোর মা বোনকে রাস্তায় তুলবি, ও টানবে না তো কি করবে? ছাড় ওকে। এটা বাস্তব। আমি জায়গার নাম করলাম না, কিন্তু জেলার নাম করলাম। মুর্শিদাবাদ জেলায় জলসা চলছে, জায়গার নাম করব না। আজ থেকে 3 বছর আগে, 3-4 বছর আগে আমার দাওয়াত ছিল। জলসায় মেলার কারণে একটা মেয়ের হাত ধরে টানাটানির কারণে হেসুয়া করে চুটিয়েছে। জলসা শেষ, বন্ধ, মাদ্রাসাওয়ালাদের ধ্বংস। যদি কোনো বাপের বেটা মৌলবি যদি বলে জলসাকে কেন্দ্র করে মেলা বসিয়ে টাকা তোলা যাবে, আমি তাকে চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত, যে সেই যুগটাই তোমরা ফিরে আসছো কেন? কিসের জন্য সেই যুগে ফিরে আসছো? যে যুগে মানুষ জিনায় লিপ্ত হতো, যে যুগে মানুষ অবৈধ কাজে লিপ্ত হতো, তারা বৈধ মনে করে। আগে ফাংশন হতো, যাত্রা হতো, হতো না, আর মেলা চলতো 2 দিন থেকে। এখন তো খালি তোমরা নামটা পাল্টি দিয়েছো, নাম দিয়েছো জলসা, আর কাজ হচ্ছে মেলা। কিসের জন্য জলসা তাহলে? কেন ওয়াজ নসিহত? পৃথিবীর বড় বড় মৌলবীদিকে, কাবার ইমামকে নিয়ে এসে কেউ যদি দোয়া করায়, আর এরকম যদি মেলা বসিয়ে সেখানে জিনার কাজ চালু করে নারী আর পুরুষকে দিয়ে, তার দোয়া কবুল হবে না আল্লাহর বারগাহে। আপনি কি ভেবেছেন? আজকে সমাজ ভেবেছে এক একটা মসজিদ কমিটি, এক একটা মাদ্রাসা কমিটি, তারা মনে করছে মেলা বসাবো। তারা আলেমদের সাথে পরামর্শ নেয় না। আলেমরা মেলার বিরোধিতা করলে সেই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে যায়, ইমামের বিরুদ্ধে যায়, ইমামের চাকরি চলে যায়। খালি 2 পয়সার জন্য মেলা বসাবো, দোকানদারের কাছ থেকে 500-1000 করে নেব। তাহলে জলসা করার কি দরকার? বলে দাও, গ্রামে এমন বড় মেলা দে যেন 500টা দোকান বসে, 1000 করে 5 লাখ হয়ে যাবে। তুমি মাদ্রাসা চালা, মসজিদ চালা। আমাদের ওয়াজ নসিহত শোনার কি দরকার আছে? কে বলেছে তোমাকে শুনতে? যদি শুনতে চাও, জলসাই মেলা বসানো যাবে না, শুধু ওয়াজ নসিহত হবে, কোরআন আর হাদিসে তালিম হবে। এই তালিমটাও একটা মাধ্যম, জেনে রেখে দিবেন। আর যে বক্তারা প্রতিবাদ করবে না, যদি মনে করে আমাকে হয়তো জলসায় আর দাওয়াত দেবে না, যদি মনে করে আমি আর দাওয়াত পাবো না, তার থেকে ভালো যা করছে করুক, আমি টাকা পেলেই হচ্ছে, জেনে রেখে দিবে তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না। আগামীতে এই জলসাগুলো গিয়ে এত নোংরামি দাঁড়াবে, আমরা রুখতে পারবো না। আমি মরে যাব, আপনারা আমার এই ভাষাটা ফেসবুক আর ইউটিউবে ভাসবে, আপনারা দেখতে পাবেন যে কি কাণ্ড হয় আগামীতে এই মেলাকে কেন্দ্র করে। এমনি তো আমাদের ছেলেদের নোংরামি আমরা রুখতে পাচ্ছি না, তার উপরে মেলা। এমনি তো কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে, তার উপরে আবার তুমি বলছো বাজার বসাবো। আমার কষ্ট লাগে, দুঃখ লাগে এই জাতির প্রতি। আপনি শিরকটা বুঝতে পারলেন না, আপনি সম্প্রীতির কথা ভেবে যাচ্ছেন। ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন তো। তো ঈদগায় আপনাদের ইসেতে ঈদগায় সবাই আসে তো নামাজ পড়তে? হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই পড়ে তো, ঠিকই? একটা প্রমাণ দিতে পারবেন? পারবেন না। শুধু আপনাদের নয়, পশ্চিম বাংলার 2টো সব থেকে ঈদের বড় নামাজ, একটা হচ্ছে মালদার সুজাপুর 9 মৌজা, 1.5 লাখ লোক একসাথে ঈদের নামাজ পড়ে। সেখানে ইমামকে, সেই এলাকার মানুষকে জিজ্ঞেস করুন যে আপনারা হিন্দু মুসলিম সবাই মিলে পড়েন তো? খ্রিস্টানরাও আসে তো? আপনি পাবেন না। কেন? এটা তো তাদের ধর্মীয় কাজ নয়, তাদের ধর্মীয় কাজ নয় এটা। অনেক দিন আগে আমার বর্ধমান জেলায় একটা অমুসলিম ভাই মিল মালিক, তিনি আমাকে দাওয়াত দিলেন। কিসের জন্যে? রমজান মাসে যত ধান পাটি আছে পশ্চিম বাংলার, তিনি দাওয়াত দিয়েছেন। ইফতারি করাবেন, রাত্রে খানা খাওয়াবেন। আমাকে বললে খাসিগুলো জবাই করে দিন। আমি সকালে জবাই করে দিলাম গিয়ে। রাত্রে তার ওখানে নামাজ হবে, এশার নামাজ আর তারাবি।
আমাকে দায়িত্ব দিল, আমি গেলাম। তো সেই মালিক বলছে যে স্যার আমি তো মক্কার নামাজ দেখি তারাবি, তো আমার ইচ্ছা আমি আপনার পেছনে দাঁড়াবো। আমি বললাম শরীয়ত আপনাকে সম্মতি দেয় না, আপনি দাঁড়াতে পাবেন কালমাটা পড়লেন, আপনি দাঁড়াতে পাবেন কালমা পড়লেন, পবিত্রতা আনতে হবে। নামাজে দাঁড়ানোর আগে জাগা কা পাক হোনা, বদন কা পাক হোনা, কাপড়া কা পাক হোনা। তোমার কাপড়টা পবিত্র হতে হবে, তোমার শরীরটা পবিত্র হতে হবে, তুমি যে জায়গায় নামাজ পড়ছো নামাজটা পবিত্র হতে হবে। বলে আমি বসে শুনতে পারি, আমি বসে দেখুন আমরা কিভাবে নামাজ পড়ি, আপনি দেখতে থাকুন, অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় আজকে মুসলমান এটাই বুঝে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কি বলে? ইব্রাহিম নবীর বাপের 3টা কাজ ছিল। এই আমার মুসলমান যুবক যুবতী ভাইরা শুনেন, 3টে কাজ: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করার, মূর্তির উপাসনা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি এদের উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। রিওয়ায়েতে আছে কোরআনে, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর বাপ আব্বাজান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার আব্বাজানের সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ বলবেন, তোমার আবেদন আমার কাছে গ্রহণযোগ্য নয়, হবে না। তোমার বাপের জন্য আমি তোমার কোনো কথাই শুনবো না। কেন? তোমার আব্বা মুশরিক, তোমার আব্বা আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, তার জন্য তোমার কোনো কথা শোনা হবে না। আমার বন্ধুগণ, আমাদের দেশের অনেক মুসলমান অনেক গুমরা, অনেক অশিক্ষিত, তেনারা আমাদিকে বলছে মৌলবীরা মাদ্রাসা ছাপ, এরা কি জানে? স্কুলে যাইনি আর বোকা, আমি ইংলিশ মিডিয়ামেও পড়েছি, আমি স্কুলেও গেছি, তোরা আমাদের সম্পর্কে জানিস না। আমার ভাই, দুঃখের বিষয় হচ্ছে তুমি ইসলামটা বুঝেও তুমি বুঝতে চাওনি। কেন? আমাদের অনেক মুসলমান আছে, অমুসলিম ভাইরা দাওয়াত দিলে যদি বলে ভাই কাটা খাবে, আমাদের এখানে কিন্তু কাটা ফাটা আছে, বলে ও আমার তো কোনো ব্যাপার নাই, যা দিবে তাই চলবে, আমি কাটা মাটা সবই খাই। আপনি খেয়ে বেরিয়ে যাবেন, সেই হিন্দু ভাইটা বলবে সালা হারামির বাচ্চা, ধর্ম মানে না, এই ভাষাটা ইউজ করবে আপনার জন্য। আর আপনি যদি বলেন ভাই আমি কিন্তু খুব ধার্মিক, আল্লাহকে মানি, আমাদের ইসলাম ধর্মে কাটাটা হারাম, মদ হারাম, অবৈধ জিনিসটা হারাম, এগুলো আমাদের চলে না, আপনার পেছনে বলবে লোকটা ধার্মিক, লোকটা দারুণ ভালো লোক, ধর্মের ওপরে বিশ্বাস করে চলে। আর যে বলবে আমি কিচ্ছু মানি না। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। বোলপুর শান্তিনিকেতনের নাম শুনেছেন? বীরভূম ডিস্ট্রিক্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা। বিশ্বভারতীর একজন আমাকে দাওয়াত দিল, প্রফেসর, তার মেয়ের বিয়ে আমাদের বর্ধমানে থাকতো। বললে মলি সাহেব আপনাকে যেতেই হবে। যাব, কিন্তু আমি প্যান্ডেলে খাই না, আমাকে বাড়িতে খাওয়াতে হবে। বলে তাই খাও। তো আমি দাস্তারখানে বসেছি, আমার দাস্তারখানে 2 জন প্রফেসর বসেছেন। বিশ্বভারতীর একটা মুসলিমদের ছেলে আর একটা হিন্দু ভাই, আর আমি আছি, আমার ড্রাইভার আছে, আমরা 4 জন বসেছি দাস্তারখানে পালঙের ওপরে। সেই মুসলিম যুবকটা কি বলছে শুনেলেন? প্রফেসরটা গর্ব করে, মানে আমাকে ইনসাল্ট করে বলছে, মলি সাহেব আমি মুসলমান, কিন্তু আমি গরু, ছাগল, শুয়োর, কুকুর সব খাই। আমি বললাম তোমাকে কে বললে মুসলমান? বলে তবে আমি, তোমাকে কুকুর বলা যাবে, শুয়োর বলা যাবে, হারামখোর বলা যাবে, হারামের আওলাদ বলা যাবে, মুসলমান বলা যাবে না। সে মাল আর ভাত খেলো না, উঠে পালিয়ে গেল। আমাকে বলে এটা গুণা মুসলমান। না, আমি গুড়া। বিশ্বাস করুন, সে যখন উঠে বেরিয়ে গেল, সেই হিন্দু ভাই প্রফেসর আমাকে বলছে, স্যার কিছু মনে করবেন না, ওটা হারামির বাচ্চা, ধর্ম মানে না। এই ভাষাটা আমাকে বলল হিন্দু ভাই প্রফেসর, এই ভাষা বলল, এ হারামখোরের আওলাদ, ধর্ম বিশ্বাস করে না, ধর্ম মানে না।
আপনি কিছু মনে করবেন না, উনি প্রফেসর তো, খারাপ লাগলো, মুসলিমদের ছেলে, মানে মুসলমানই নয়। কে বললো মুসলমান? মোটেই মুসলমান বলবেন না। ও কোনো নয়, না ঘাটকা না ঘর কা, ধোবি কা কুত্তা হ্যায় ও, কিধার কা ভি নেই। বড় কষ্ট লাগে। কেন? এই মুসলমানকে দুটো জিনিস সব সময় ভাবতে হবে, আমার জন্য আপনার জন্য। আপনি যখন নিজেকে ঈমানওয়ালা দাবি করেছেন, কালমাওয়ালা দাবি করেছেন, রাসূলের উম্মত দাবি করেছেন, আপনাকে সব সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হারাম, একটা হালাল। হারামটা আপনার জন্য অ্যাভয়েড করতে হবে, হালালটাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। শুধু এই ঠাকুর নয়, অনেক মুসলমান আছে নিজের বাচ্চাকে কি কিনে দেয়? মেলা বসেছে, একটা পুতুল কিনে নিয়ে এসছে মেয়ের জন্য। আনে না? হারাম। যদি কোনো মুসলমান পুতুলের ব্যবসা করে, জায়েজ নেই। কোনো মুসলমান যদি এই পুতুল তৈরি করে, হারাম। তার মধ্যে ইব্রাহিম নবীর বাপের মধ্যে কোনো পার্থক্য নাই। এই লোককে এই পুতুল তৈরি করার কারণে, মূর্তি তৈরি করার কারণে জাহান্নামে যেতে হবে। অনেক মুর্শিদাবাদের ছেলে আছে, ফোন করে কেরলা থেকে, হুজুর আমি একটা বাড়িতে কাজ করছি, আমাকে ওখানে একটা সিমেন্ট দিয়ে ঠাকুর তৈরি করতে হবে, করা যাবে? আমরা হারাম, করা যাবে না তোমার জন্য। তুমি বলে দাও আপনারা অন্য মিস্ত্রিরে করুন, এটা আমার পক্ষে সম্ভব নয়, করা যাবে না, জায়েজ নেই। কেন? ইব্রাহিম নবীর বাপের অপরাধ তো ওই তিনটেই, তৈরি করা, বিক্রি করা, তার উপাসনা করা, এই তিনটা অপরাধ। আজকে বড় কষ্ট লাগে। শুধু এটা নয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, জায়গাটার নাম হচ্ছে 10 ঘরা, বর্ধমান জেলার শেষ, হুগলির শুরু। জলসায় স্টেজে গেলাম, আপনাদের কি স্টেজ, কয়েক লাখ টাকা দিয়ে প্যান্ডেল করেছে, একদম লম্বা, সাজা পূজার ঝাড়বাতি, দারুণ। স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বড় গাছ, গাছটা চলে গেছে ওপর দিকে, চারিদিকে প্যান্ডেল। গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি আছে, মোমবাতি আছে, আর একটা চাদর ল্যাপটানো আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো, তোমরা খুব ভালো মানুষ। বলে কেন হুজুর? বলে এখানে ওনারা পুজো পাঠ করে, তোমরা এখানে জলসা করছো। ওই যে হুজুর ওটা আমাদেরই। মানে তোরা কি করিস? বললে ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা পুজো কর। বাস্তব বলছি, সত্য ঘটনা। দুঃখের বিষয়, আপনি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে, সেটা যদি শিরক হয়, গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে শরীয়ত হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। খুব কষ্টের সঙ্গে বলছি, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলছি যখন আমার মধ্যে প্রাণ আছে না নেই? প্রাণ আছে। এখন যদি আমাকে সভাপতি সাহেব বলে, ইয়াসিন বাবু আমাকে 100 টাকা দাও, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না বাবা? পারবো তো? আচ্ছা, আমি যদি মারা যাই আর ইনি যদি চাই, দিতে পারবো? পারবো না। দুঃখটা ওই জায়গায়। আপনি এটা বুঝতে পারছেন, একটা মুসলমান এটা বুঝতে পারছে যে তার বাপ বেঁচে থাকতে যা চাইতো তাই পেত, বাপটা মারা গেই চাপ দিবার ক্ষমতা নেই, তাইলে আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাস? কথাটা এইটাই। আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি, মরে যাওয়ার পরে আমার ক্ষমতা শেষ, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাই? একটা মুসলমান একটা মৌলবীর কবরে কি করে ভালো মন্দ চাই? সেখানে কি করে সিজদা দিতে পারে? আল্লাহর কসম, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। যারা হাজী সাহেব আছে, যারা মক্কা গেছেন, যারা মদিনা গেছেন, তারা জানেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কিলোমিটার রাস্তা, 200,000-এর বেশি রাস্তায় মাজার পড়ে আছে। দুঃখ ওইটাই, বড় কষ্ট লাগে। যদি বলেন মক্কা মদিনায় কি আল্লাহর ওলি নাই? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি ব্যক্তিরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি, উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর।
তাদের কবরে চাদর চড়ানো নেই। আর আমাদের দেশের মূর্খরা টেনার চাদর নিয়ে গিয়ে পাথর চাবড়িতে চড়িয়ে আসছে। আমাদের দেশের মূর্খরা শুনে যান, তিনটে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা, নাম্বার 2 মদিনা, নাম্বার 3 বাইতুল মাকদাস। এই তিনটে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। কেউ যদি নিয়ত করে আমি দিল্লিতে যাব, ওখান থেকে আজমিরে গিয়ে সেখানে বাবার মাজারে সিজদা দিয়ে আসবো কিংবা জিয়ারত করে আসবো, শরীয়ত সম্মত নয়। কেউ যদি নিয়ত করে আমি জুম্মার নামাজটা পাথর চাপড়িতে পড়বো, জায়েজ নেই। নেকি তো পাবেনই না, ঘুরিয়ে গুনাহ হবে। কেন? এই তিনটে জায়গা ছাড়া কোনো জায়গায় সফর করা যাবে না। আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ, বলে না, কিন্তু জানেন বিহার শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, সব মাজারগুলোকে শরীফ করে দিয়েছে। কষ্টটা ওই জায়গায়। আপনি দেখুন অনেকজন মুর্শিদাবাদে, বর্ধমানে, বীরভূমে, পশ্চিম বাংলায় অনেকজন নিজের গাড়ির উপরে লিখে রেখেছে দাতা বাবার দান। একদম হারাম ভাষা, শিরকি ভাষা। অনেকজন রেখে দিয়েছে KGN মানে জানেন কি? আপনারা জানেন না? লড়ির উপরে লেখা থাকে মুসলিমদের খাজা গরিব নওয়াজ। কষ্টটা একটাই, আপনাদের গ্রামের দোকান আছে না নেই? আছে তো? খুব ভালো করে বুঝবেন। এরপর আপনার চাচার দোকান আছে, চানাচুরের, বিস্কুটের, সাবানের ইত্যাদি ইত্যাদি মাল লেগেছে। আপনি সকালবেলায় উঠে বাজার করবেন, সাবান নিবেন, সার্ফ নিবেন, তেল নিবেন। আপনি আপনার চাচার দোকান ছেড়ে নরেনের দোকানে কিনতে গেছেন। দুটো প্রশ্ন জাগবে, দুটো কথা দাঁড়াবে। হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে আপনার খুব ঝামেলা। ঠিক কিনা কথা বলেন? এই দুটোর মধ্যে একটা কারণ হতে পারে। হয় চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে ঝামেলা। যারা আল্লাহকে বাদ দিয়ে গাছতলায় যায়, রওজা থানে যায়, দুটো কথা দাঁড়াবে। হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, নাহলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে। তা না হলে এই নামাজে সূরা ফাতিহা পড়েন না? পড়ি, প্রত্যেকটা মুসলমান পড়ে, পড়তে হবে। কি ওয়াদা করে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। তাহলে গাছতলাটা কি করে চলে এলো? তাহলে রওজা থান দরগা কি করে এলো? আমার ভাই, আল্লাহর কাছে ডেঞ্জার পাপ হচ্ছে শিরকের পাপ। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে না। সকলে বলুন কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক সকলে জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক। নিজেদিকে শিরক থেকে বাঁচান। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক মুসলমান বলে যে ভাই আমি তো ধুলিয়ানে গিয়েছিলাম, আমি ওমরপুরে গিয়েছিলাম, কি করতে? আমার বউকে নিয়ে একটু মেলা দেখতে গিয়েছিলাম, ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো তো করিনি। মৌলবীরা কিছুই জানে না, এতে পাপ আবার কি আছে? পাপটা কোথায় বলে দিই। আপনার এই গ্রামে ডাকাতি হচ্ছে রাতের বেলা, একটা বাড়িতে মারাত্মক ভাবে ডাকাতি। সবাই ঘুমাচ্ছে, একটা ব্যক্তি পেশাব করতে উঠেছে। সে যখন গাছতলায় পেশাব করছে দেখছে অমুকের বাড়িতে ডাকাতি চলছে, মারাত্মক ভাবে ডাকাতি হচ্ছে। তো এই চুপচাপ গাছতলায় বসে দেখলো কিভাবে বাড়ি থেকে মালগুলো লুটে বন্দুক ঠেকিয়ে সব মাল নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেল ডাকাতের দল গাড়ি নিয়ে। সব গ্রামের মানুষ উঠে গেছেন, এলাকার থানার বাবুরা চলে এসছেন। এসে থানার বড় বাবু জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে দেখেছ? সে বলল স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে?
আমার প্রশাসন ভাইয়েরা বসে আছে আমার সঙ্গে, ওপরে দেখা হলো, উনাদিকে জিজ্ঞেস করুন, যে বলবে আমি সব দেখেছি তাকে বেশি মারবে না গায়ের লোককে তুলে নিয়ে যাবে? ওই মালটা কি তুলে নিয়ে ঝুলিয়ে মারবে, মাল বেরিয়ে যাবে একে মার। খুব ভালো করে আমি কি বোঝাতে চাইছি শুনেলেন? আপনি যদি বলেন আমি মজা দেখতে গেছিলাম, আল্লাহ কোরআনে বললেন যদি তোমরা দেখো শিরকের কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রসুল বিরোধী কাজ হচ্ছে, ভাই হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে তোমরা সরে এসো। আর তুমি বলছো কবরে গিয়ে আমি জান্নাতে যাব, জান্নাত পড়েই আছে। চলুন আমার ভাই, আমি কেন বললাম 10 কোটি মুসলমান নেই? 1 নম্বর দলিলগুলো শুনেলেন। মুসলমানদের জন্য ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? এই জোরে বলুন, হারাম। তাইলে এই পুরো সুতি থানাতে একটাও মুসলমানদের সুদখোর নাই, তাই তো? আছে? গোলমাল কোথায় জানেন? এই মৌলবীরা সুদের বায়ান করলে, আমি এখন বায়ান করে চলে যাব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো বলবে ওকে আবার দাওয়াত দেবে, বাজে মৌলবী। কে বলবে? সুদখোর মাল কটা গাল দিই। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন হালাল, সুদ হারাম। কোন ব্যক্তি হারাম জেনে যদি কোনো মুসলমান সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। যারা সুদখোর আছেন, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, এখন আমাদের দেশের লোক সুদ ছাড়ে না কেন? তার মারাত্মক কারণ আছে। তারা জানে যে কোথাও জান্নাত নাই, কিন্তু মৌলবীদের কাছে সহজে জান্নাত আছে। ওই আমাদের দেশের এক শ্রেণী আছে, কারা? জিলাপি খোররা, সিন্নি খোররা, যতই পাপ করুক, হুজুর এখন মিলাদ পড়িয়ে দোয়া করে তাকে জান্নাতে ঠিক ঢুকবে, যা বুঝে করবা। আর আমাদের অবস্থাটা কি? আমাদের তো মিলাদ নাই, কিন্তু একটা জিনিস আছে, মাদ্রাসার জলসা আদায় হয় না? হয় না? হয়। এখনই আমার আগের ভাই আদায় করছিলেন। তো আমি কালকে যেখানে জলসায় ছিলাম, মুর্শিদাবাদ জেলার ডোমকলে ছিলাম, সেখানেও আদায়ের জলসা মসজিদের। তো আমার আগের বক্তা আদায় করছিলেন, মোল্লা জামিরুল ইসলাম, ওইখানেই বাড়ি, উনি আদায় করছিলেন। তো এই জলসায় আমরা বক্তা, আপনারা শ্রোতা, আমি তো আর জানি না সুতিতে কে সুদখোর কে গাঁজাখোর, আমি জানি না। আমার কাছে সবাই আপনারা ভালো। এখন একটা সুদখোর দেখলে, আমি তো সুদ খাই, তো হুজুর যখন আদায় করছে দিয়ে দিই। এখন আমার হাতে 2000 টাকা দিলে বক্তার হাতে, আমাদের বক্তারা এত তাড়াতাড়ি জান্নাতে ভরে অবাক হয়ে যাবেন। আহারে বান্দারে গোদাই বাসে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। সুদখোর দেখলে শালা এত ভালো জান্নাত তো আর কোথাও নাই। কথাটা বুঝে এসছেন? আসেনি? সুদখোর দেখলে জান্নাতের দারুল লাইন। এরকম জলসায় যাবো আর 2000 করে দেবো, জান্নাত কটালি বিলে, সব জান্নাতের দরজাগুলো দখল করলু আমি। নাউজুবিল্লাহ। তুমি সুদ খেয়ে জান্নাতে যাবে, এটা 1 নম্বর বললাম। লাস্টটা আমি বলবো, নাম্বার 2, মুসলমানের জন্য মদ পান করা হারাম না হালাল? স্পর্শ করা হারাম, মদটা স্পর্শ করা যাবে না। কিন্তু অবাক লাগে, আমি সুতি থানায়, ঔরঙ্গাবাদ থানায় আমি প্রমাণ দেবো, মুসলমান মদ পান করছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? চাপেন হাই রোডে, আমি প্রমাণ দেবো। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমি পেরিয়ে এলাম পলসন্ডা মোড় হয়ে, তো আজকে আমার সাথে আমার বেলডাঙ্গার একজন বন্ধু এসছেন, ঘড়ির দোকান আছে, বড় ব্যবসায়ী। হ্যাঁ, তো আমার সাথে বললো গাড়িতে যাবো। আমি চলুন। মনসুর ভাই নাম, এসছেন, উনি ভেতরে আছেন। তো আমি বললাম আপনাকে একটা আশ্চর্য হোটেলে ঢুকাবো, ওটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। সেখানে 3টে বোর্ড লাগানো আছে, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, নো স্মোকিং, এখানে ধূমপান করা নিষেধ। আর বোর্ডটা সে লেখেনি, প্রশাসনিক বোর্ড দিয়ে আছে, সেই থানার তরফ থেকে বোর্ডটা দিয়েছে, প্রশাসনিক বোর্ড। অথচ তারা পাঞ্জাবি। তারা কি বললো জানেন? বললে আরে ইয়ার
हम जहां कारोबार कर रहे हैं यहाँ पे तो 80% मुसलमान हैं और हमारा कस्टमर 80% मुसलमान है। और हम जानते हैं आपके धर्म में, इस्लाम में मद दारू पीना तो दूर, दारू को छूना भी हराम है। সে অমুসলিম আপনার ধর্মকে রেসপেক্ট করে যে আমার হোটেলে যেন মুসলমান কাস্টমার আসে, আর মুসলমানদের জন্য মদ হারাম, তাই আমার এই ব্যবসা করা যাবে না। তা না হলে তাদেরকে আজকে বললে আজকে লাইসেন্স দিয়ে দিবে সরকার। আমার বন্ধুগণ, অথচ আমি দেখিয়ে দেবো হাই রোডে চাপেন ওমরপুর পর্যন্ত, বাই টু বহরমপুর পর্যন্ত, আর এই দিকে চলুন ফারাক্কা পর্যন্ত, মুসলমানের ছেলে হারামখোর হোটেল খুলেছে, মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে হারাম জেনে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি আমার সঙ্গে সুতি বাজারে চলুন, औरंगाबादে চলুন, ধুলিয়ানে চলুন, যে মোড়টাই যাবেন আপ টু কলকাতা পর্যন্ত, আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে লটারি বিক্রি করছে, মুসলমান ছেলে লটারি কাটছে। কেন ছাড়েনি? এ জানে আমি দান করে জান্নাতে যাব, এ জানে আমি যত পাপ করি হুজুর দোয়া করে জান্নাতে দিবে। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, রেডি থাক। আমি যাত্রার দলিল দেবো না, বাপের গল্প বলিনি। আমি যার দলিল দেবো আপনার চোখ দিয়ে পানি আসবে। তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে আর কেউ আসবে কিয়ামত পর্যন্ত? কেউ আসবে না। আমি সেই নবীর কথা বলছি, দলিল শুনেলেন আল্লাহ রাসূলের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, তিনি মারা যাবেন, তিনি মারা যাবেন, দাকামদানি চলছে। নবীজি ছুটলেন আর চাচাকে বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহ নবী চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে, হিদায়েত আমার হাতে। তুমি বললেই হিদায়েত পাবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে, চোখেতে পানি। নবীজি চাচা চলে যাওয়ার পরে নবী আল্লাহকে কি বললেন জানেন? নবীজি, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা চলে গেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও। এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল। আর আপনি ভাবছেন আপনার বাপ তাহাজ্জুদ গুজার, আপনার বাপ হাজী সাহেব, আমার বাপ পরেজগার, আমার মা তাহাজ্জুদ গুজার, আর আমি মদের ভাঁটিতে জীবন কাটাবো, আমি গাঁজার ভাঁটিতে জীবন কাটাবো, আমি আমার জীবনটা হারামের ওপরে অতিবাহিত করব, সুদের ওপরে। আমার মা তো নামাজি, আমার স্ত্রী তো নামাজি, জান্নাতে পাঠিয়ে দেবে, আমার বাপ দোয়া করবে। আরে মূর্খ, নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, নিজের চাচার জন্য দোয়া করা আল্লাহ নিষেধ করেছেন। এটা তো একটা বললাম। দ্বিতীয় নম্বর, পৃথিবীর বুকে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সব থেকে বেশি যিনি দাওয়াতের মেহনত করেছেন, তাবলীগ করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। তারপরেও মুষ্টিগত লোক ঈমান এনেছে, মুষ্টিগত লোক, কিছু লোক ঈমান এনেছে। দুঃখের বিষয়, বেদনার বিষয় আমার ভাই, এই মুষ্টিগত লোক যখন ঈমান এনেছে, তার নিজের সন্তান কিনান, তার পরিবার, তার গোত্রের মানুষ, তারা বললে শোনো,
তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করব। নূহ নবী বিনীত অনুরোধ চালালেন, আমি বিনীত অনুরোধ করছি, হে আমার সম্প্রদায়, হে আমার সন্তান, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, নাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার সন্তান কিনান বলে, তোমার আল্লাহ কি আযাব দিতে পারে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দেবে। সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ ছুড়লো আল্লাহকে, কে? তার ছেলে কেনান। তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি যে নৌকা তৈরি করেছো, যেটা আমি হুকুম দিয়েছি, নৌকায় চেপে যাও। যারা বিশ্বাস এনেছে তাদেরকে নাও, জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী নিয়ে নাও। এরপরে আমার আযাবের জন্য ইন্তজার করো। মুষলধারার বৃষ্টি। মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন যে পৃথিবীর বুকে অত বড় প্রলয় ঘটেনি। সমুদ্রের পানিকে আল্লাহ মিনিমাম 1200 থেকে 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, তার কম মারা যাচ্ছে, চোখেতে দেখতে পাচ্ছেন আমার সন্তান কিনান যেন ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে আল্লাহর কাছে কি দোয়া করলেন জানেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য দোয়া চাইতে পাবে না। যদি তুমি আর একবার দোয়া চাও, তোমাকেও আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নবী পয়গম্বর, নিজের রক্তের সম্পর্কের সন্তান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ নিষেধ করলেন, আর দ্বিতীয়বার দোয়া করবে না, তা না হলে তোমার নৌকা সমেত আমি পানিতে ডুবিয়ে দেব। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেল সন্তানের জন্য। আর নিজের চোখেতে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডবটা দেখেছেন আমার আল্লাহ কিভাবে তাকে মৃত্যু দিয়েছে। আর তুমি বলছো তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, তুমি দান করে জান্নাতে দেবে। তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে জীবনে মসজিদে পা রেখেনি। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। এখন যদি পশ্চিম বাংলায় সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 90টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আমি পশ্চিম বাংলার কথা বললাম, 90টা বেনামাজি। অথচ তাদের মধ্যে একদল এমন আছে, সকালবেলায় আপনি ধুলিয়ানে পাবেন, সকালবেলায় আপনি চায়ের দোকানে পাবেন। নামাজি দিকে দেখলে কি বলে জানেন? দাড়ি টুপিওয়ালা দিকে, আমি নামাজ না পড়তে পারি, কিন্তু ইমানটা আমারই ভালো আছে। এই মাল আছে না নাই? গাদা আছে। আমাদের দেশে জানেন কিছু লোক আছে, মদ খেলে বিরাট ইমানদার হয়ে যায়, মাতাল ইমানদার হয় না। আপনারা কিছুই জানেন। আমাদের গ্রামে একজন মাতাল আছে, তো আমার আব্বাজানকে বড় ভাই বলে। তো সে এমনি কথা বলে না, কিন্তু যেদিনে মদ খেয়ে নেয়, আজ আমি মোটামুটি আমার বয়স ধরেলেন এই 38 হতে চললো। আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে দেখছি যবার মদ খায় তো আবার আমার আব্বাকে বলে, বড় ভাই ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়বো না। কিন্তু আজও মাল নামাজ ধরে না। কি বুঝলি? এই ধুলিয়ানে দেখবেন একটা চায়ের দোকান আছে, সারা রাত খোলা থাকে, বক্তারা দাঁড়ায়, আমিও দাঁড়াই। 2-3-4টা ভাই আছে দোকান চালায়, এখন ভেঙে গেছে সামনে। তো ওখানে আমি প্রায় দাঁড়াই। একদিন রাতে দাঁড়িয়েছি, 4-5টা মুসলিমদের ছেলে, এই এলাকার হবে ধুলিয়ানে এলাকা মুসলিমদের, একজন ফুল মাতাল মদ খেয়ে নিয়েছে। সে এসে হারাম করে আমাকে জড়িয়ে ধরবে, এত কাঁদছে কেন মালটা। তারপরে গন্ধ শুনে বুঝতে পারলাম, তোবা তোবা, ই তো মদ খেয়ে আমাকে নাপাক করে দিলে। কি বুঝলে? আমি বাড়িতে ঢুকি, আগে জামাগুলো কাপড়গুলো খুলে গোসলখানায় ফেললাম। আমার স্ত্রী বলছে, গোসলখানায় ফেলছেন কেন? আমি না, তুমি আর বলো না, একজন বিরাট আল্লাহওয়ালা লোক আমাকে জড়িয়ে ধরেছে মাথায়। কি বলবো? সে কি বলছে জানেন? আমাকে একটু ফুক দিবে, আমি যেন কাল থেকে 5 ওয়াক্তে নামাজ। আমি তুই জীবনে হবি না, এটা তো নেশাই বলছে আমি কাল থেকে নামাজি হব। আমি বললাম, আল্লাহ তোমাদেরকে হিদায়েত দেখ। এই মদের দ্বারা এরপর এর পরিবার, এর সবাই কি জানেন?
এই কিভাবে আমার মা নামাজি, আমার বাপ নামাজি, আমার পরিবার নামাজি, আমার স্ত্রী নামাজি, এরাই দোয়া করলে আমি জান্নাতে যাব, আর মরে যাওয়ার পরে ওই জন্য তো দুঃখ লাগে। আমার এলাকার ছেলেরা, বর্ধমানের ছেলেরা লরি চালায়, বীরভূমের ছেলেরা পাথরের লরি চালায়। শুনতে পেলাম কি হয়েছে, বলে ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, স্পট ডেড। কি চালাচ্ছিল? লরি। তার বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম, বেচারা মারা গেছে, দুঃখ প্রকাশ। একজনকে জিজ্ঞেস করলাম, শোনো ভাই, ঘুমিয়ে গিয়েছিল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে? বিশ্বাস করুন কষ্টটা কখন লাগলো জানেন? যখন বলছে না হুজুর, 3 বোতল 4 বোতল মদ চেলে টাল হয়ে গিয়ে গাড়ি চালাচ্ছিল, কত কষ্ট। সেই ব্যক্তির জানাজার নামাজ, সেই ব্যক্তির জন্য দোয়া, সেই ব্যক্তির কবর জিয়ারত, সেই ব্যক্তি চলে গেছে, তার পরিবার তার নামে দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অথচ 90% মুসলমান নামাজ পড়ে না। তাদের মধ্যে এক শ্রেণী, তারা গর্ব করে বলছে নামাজ না পড়তে পারি, আমাদের ঈমানটাই ঠিক আছে। এই ব্যক্তি যদি আমার জালসা শুনছেন, তাদের কানে পৌঁছাচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি ভালো করে শুনবেন। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তায়। আমার আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও। তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ঈমানদার, আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ? আমার বন্ধুগণ, আমার ভাই, যারা নামাজ পড়েন না, যারা বেনামাজি, তারা শুনেন কি উত্তর দিবে জানেন? প্রথম উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও হাসি ঠাট্টা করতাম। আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। তারা 1 নম্বর বলবে আমরা নামাজি ছিলাম না। যতগুলো আমার ভাই আছেন, বোন আছেন, সবাই হাত তুলে বলুন তো আজকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলেন সবাই, এই সবাই যুবক যুবক হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। হ্যাঁ, নামাজ কেউ ছাড়বেন না, যে কোনো হালতে। রাস্তায় আছেন, নামাজ পড়ে নেন। আমার একজন বন্ধু আছেন পুলিশ অফিসার, আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই নামাজ পড়েন? তিনি বললেন, হুজুর মাঝে মাঝে ছাড়া যায়, কিন্তু আমি তো চেষ্টা করি নামাজটা আদায় করার। থানার বড় বাবু, কোন থানার বলবো না, আমার খুব কাছের মানুষ, আমাদের বর্ধমান জেলাতেই পোস্টিং আছে, বীরভূমে বাড়ি। নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন। আমি রমজান মাসে তিনি ফোন করে ডাকেন, যাকাতের পয়সা দেয় আমাকে, আমাদের মাদ্রাসার জন্যে। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, নামাজ জিন্দেগিতে ছাড়বেন না। নামাজ কেমন জিনিস, কেমন ইবাদত আল্লাহ রেখেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন যদি নামাজি হয়, তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, ওই জন্য অনুরোধ করছি, কোনো ভাই নামাজ ছাড়বেন না। 1 নম্বর শিরকের পাপ। 2 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে 2 নম্বর পাপ, যারা রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করে না, আর পেটের বাচ্চাকে যারা হত্যা করে, সন্তানকে, কিসের ভয়ে? আমি ছেলেকে কি করে মানুষ করব, আমার সন্তান কি করে মানুষ হবে, এই ভয়ে যারা পেটের বাচ্চাকে হত্যা করে। সকলে বলুন, রুজির মালিককে? 1
একমাত্র আল্লাহ। এইটা যাদের বিশ্বাস নেই তাদেরকে একটা কথা মারাত্মকভাবে মাথায় রাখতে হবে। আমি আজকে দলিল দিয়ে যাচ্ছি, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আপনারা শুনে যান। আমরা সকালবেলায় উঠে যদি রান্না বান্না না করি, আমাদের স্ত্রী যদি আমরা বাজার করে এনে দিই আর স্ত্রী যদি রান্না বান্না না করে, খাবার পাবেন তো? খাবার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর যতগুলো মখলুক আছে, যতগুলো সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন একটা সৃষ্টি যাকে ইনকাম করতে হয়, পরিশ্রম করে খাবার খেতে হবে। সকালবেলায় ফজরের নামাজ পড়ে উঠেন, গাছের গোড়ায় বসে একবার গাছের দিকে তাকিয়ে দেখেন, একটা পাখি, তাকে পরিশ্রম করতে হয় না, বিনা পরিশ্রমে রুজি দান করছে। আরো একটু আগে চলুন, পৃথিবীর বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিকরা বলছেন সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আছে, 1 ভাগ স্থলে। সমুদ্রের তলে যতগুলো প্রাণী আছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ। 3 ভাগ প্রাণীকে আমার আল্লাহ রুজি দান করে। স্থলে যতগুলো প্রাণী আছে সকলকে আমার আল্লাহ রুজি দান করে। জঙ্গলের একটা হাতি 24 ঘন্টার ভেতরে 10 কুইন্টাল খাবার খায়, 1 টন খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। গোটা পৃথিবীর ছোট থেকে ছোট একটা পিঁপড়ে থেকে পিঁপড়ে, সকলের রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাইলে মানুষের কেন বিশ্বাস হয় না? আমার পেটের, আমার স্ত্রীর পেটে যে জন্ম নিবে তার রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি ধরলেন 250 গ্রাম 500 চালের ভাত খায়, তার 2টো বেটা হয়েছে, দিয়ে সেই বেটাগুলো অর্ধেক খেয়ে নেয়, সে অতটাই খায়। তারা যেটা খাচ্ছে নিজের মাপা রুজিতে খাচ্ছে। বিসমিল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা ডাক্তারখানায়, ওষুধ দোকানে, ডাক্তার, গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে এখানে ভ্রূণ নষ্ট করা হয় না, পেটের বাচ্চা হত্যা করা হয় না, দণ্ডনীয় অপরাধ। আপনি অবাক হবেন, অনেক মুসলমান, আমাদের কিছু হাতুড়ে ডাক্তার আছে গ্রামগঞ্জে, মানুষ গিয়ে তাদেরকে বলে, ভাই আমার বইয়ের পেটে না ভুল করে ছেলে চলে এসছে, ওষুধ দাম না, নষ্ট করে দেবো। আমি একটু আগে শোনালাম, কোন পৃথিবীর মানুষকে, নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, মানব জাতিকে হত্যা করার সমান গোটা মানব জাতিকে হত্যা করা হবে। আল্লাহ নিষেধ করেছেন। আর তুমি তোমার সন্তানকে হত্যা করবে, আমার আল্লাহ ছেড়ে দেবে? অনেকজন মনে করে রক্ত পানি হয়ে নেমে গেল, রক্ত চেম্বারে চলে গেল, নদ নদী নালায় চলে গেল, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখতে পাইনি, আমার ইমাম জানে না, আমার পরিবার জানে না, শুধুমাত্র আমরা স্বামী স্ত্রী। তারা কান খুলে শুনেলেন, বাড়িতে মানে কোরআন থাকলে খুলবেন, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর আগে বেঈমান আর কাফেররা এই প্রশ্নই করেছে, হে আল্লাহর নবী, আপনি মানুষকে বলছেন আল্লাহ কিয়ামতের দিনে আবার দাঁড় করাবেন, কেমন করে দাঁড় করাবে? আমরা মাটির সাথে মিশে যাই, কেউ আমরা পানির সাথে মিশে যাই, কেউ ছাই হয়ে উড়ে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, জিবরিল আমিনকে পাঠালেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে দাঁড় করাবে, তাদেরকে শুনিয়ে দাও, মানুষের শুধু আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তাদের হাতেতে আঙ্গুলেতে যে লাকির গুলো দাগগুলো আছে, আমি এইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন যে যারা নিজের সন্তানকে কতল করেছে, মায়েরা শুনেন, ভাইয়েরা, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমার এখতিয়ার একমাত্র আল্লাহর হাতে, তবে ক্ষমার রাস্তা শরীয়তে নাই।
যেহেতু তুমি নিরীহ একটা বাচ্চাকে হত্যা করেছো। এইগুলোকে আল্লাহ দাঁড় করাবেন, আর তারাই সাক্ষী দিবে, আল্লাহ পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে হত্যা করেছে তারা সাক্ষী দেবে। সেই দিনে তোমার জন্য জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা থাকবে না। নাম্বার 3, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। এই 1 মাস আগে, 1 মাস না 2 মাস, 1.5 মাস হবে, আমাদের ভারতবর্ষে একজন বাবা আছে, খুব সুন্দর কথা বলে। আমি রাত্রে বাড়ি ফেরার সময় গাড়িতে মাঝে মাঝে উনার ইগুলো শুনি। তার কাছে অনেক লোক এসে বলে বাবা মেরা ইয়ে হুয়া, তো উনি পরামর্শ দেন, ধার্মিক পরামর্শ। হিন্দু ভাইদের বাবা খুব সুন্দর কথা বলে, আমাকে খুব ভালো লাগে। তো তেনাকে একটা মেয়ে প্রশ্ন করছে, বাবা एक औरत को शादी कितने साल में करनी चाहिए? बाबा बोलचे 18 साल हो गया, 19-20 साल में कर लो। तो बोलचे क्यों बाबा, अगर कोई 25 साल 30 साल में करेगी तो क्या बात है? तो बोले अरे देखो 5 जगह 4 जगह मुंह मार के आती है और 1 जगह शादी करते हैं, इसीलिए इनके घर नहीं टिकते, टूट जाते हैं, शादी टूट जाती है। এই কথাটা নিয়ে আমাদের দেশের কিছু কুত্তা মিডিয়া যারা সমাজে দ্বন্দ্ব ফেলাচ্ছে, বাবার উপরে এলিগেন লাগালে, আরে বাবা औरत के लिए ऐसे बोला है, বাবা যেটা বলেছে ইসলাম শরীয়ত সেটাই বলছে। যতগুলো নবী পয়গম্বর এসেছেন সকলের একটা সুন্নত, সকলের সুন্নত, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। ছেলেদের সরকার আইন করেছে 18 বছর, মেয়েদের 18 বছর, পেরিয়ে গেলে 19 বছরে বিয়ে দিয়ে দাও, 20 বছরে বিয়ে দিয়ে দাও। কেন? সরকারের আইন হচ্ছে 18 বছর, কিন্তু একটা ছেলে ক বছরে বালিগ হয়? কথা বলে না, ক বছরে? ইসলাম শুনেলেন, আমরা যেটা হাদিস কোরআন থেকে রিসার্চ করে যেটা পেয়েছি, একটা ছেলে কিংবা মেয়েটা যখন 10 বছর পার করে তখন বালিগান করিবা, বালিগ হব, যখন সেই মেয়েটা 12 বছর হয় সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা ছেলে 11 বছর যখন ঢুকে, বালিগান করিবা, যখন 12 বছর হয় তখন বালিগ হয়ে যায়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। একটা ঘটনা 1 সপ্তাহ আগেকার, বাংলাদেশে একটা 12 বছরের সন্তান, তার হাতে বড় লোকের ছেলে, বাপ একটা মোবাইল কিনে দিয়েছে দামি। ক বছর আগে? যখন তার 10 বছর তার হাতে দিয়েছে। এই ছেলেটা একটা ফেসবুকে আইডি খুলেছে, আইডি খোলার পরে 1 বছর আগে মোচ ফোচ লাগিয়ে একটা ছবি তৈরি করেছে নিজে, দিয়ে ফেসবুকে লাগিয়েছে। এখন ওই ফটোটা দেখে এক 22 বছরের ভদ্র মহিলা, তার স্বামী আছে, সে এখন ওকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে। এখন ফোনেতে ওদের প্রেম চলতে লাগলো। 1 বছর প্রেম করার পরে মেয়েটাকে বলেছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা এখন ঠিকানা দিয়েছে, খুঁজে এখন ছেলেটার বাড়িতে এসে দেখছে ছেলেটা 12 বছরের ছেলে। কথাটা বুঝতে পারেননি? 12 বছরের, ওর বয়স হচ্ছে 22 বছর। আমার ভাই, ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম, যেখানে বাবা আছেন শুনেলেন। অনেকজন বলে আমি আমার সন্তানকে মহব্বত করি, মেয়েকে ভালোবাসি। আমার কালিজার টুকরা আমার ছোট মেয়ে ইফতিজা পারভিন, যেদিন থেকে 7 বছর নয় 5 বছর বয়স হয়েছে, তাকে আর আমার পাশে শোয়াই না, বিছানা আলাদা করে দাও। মেয়েদের বয়স যদি 7 বছর হয়, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। মহব্বত জায়েজ, যতই কালিজার টুকরার মহব্বত করো, কিন্তু বিছানা বাপের কাছ থেকে আলাদা হবে। মায়েরা শুনেলেন, বেটাকে তুমি জান দিয়ে ভালোবাসো, কিন্তু সন্তানের বয়স 7 বছর পেরুলেই মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এটা শরীয়ত বললাম। তা না হলে মোবাইল খুলে দেখলেন মা বেটাতে বিয়ে করছে,
আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস দাঁড়িয়েছে, বাপ আর বিটি বিয়ে করতে চেয়েছে। কেস যখন গেছে, জজ জিজ্ঞেস করছে তুমি কি করতে বিয়ে করতে চাও? বলে আমার এই মেয়ের বয়স যখন 5 বছর, এর মা মারা গেছে, আমি আর কোনো বিয়ে করিনি, একে আমি নিজের কাছে নিজের মতো করে মানুষ করেছি। আমরা এক বিছানায় শুতে শুতে কখন জানি না আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য ইসলাম সেফটি করেছে না, এটা হতে পারে না। আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে 3 নম্বর পাপ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে, ধানবাদ যাই, কখনো কখনো চন্দন কিয়ারি, ধানবাদ, কাঁটা, জামশেদপুরের কাজ পর্যন্ত আমি জলসা করতে যাই। তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে আমার বর্ধমান জেলায় একটা টাউন পড়ে আসানসোল, এখন পশ্চিম বর্ধমান। ওই টাউনের ভেতরে একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, লচিপুর, যেখানে পতিতালয় আছে, দেহ ব্যবসার আড্ডাখানা আছে। 2 কিলোমিটার রাস্তার জন্যে আমি 15 কিলোমিটার আমার ড্রাইভারকে বলি ঘুরাও, ওই ভেতর দিয়ে যাওয়া যাবে না। কেন? কোরআনের প্রতি আমল করতে হবে, ওই রাস্তায় যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন, যেগুলো ছোট আলামত প্রকাশ পেয়েছে। নাম্বার 1, আল্লাহর ঘর মসজিদ, তার ভেতরে যখন দুনিয়াদারির কথা চলবে, জানবে যে কিয়ামত কাছে এসছে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ যখন গাধার মতো জিনা করতে লাগবে, আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করবে? নবীজি বললেন অবশ্যই এরকম দিন আসবে। যাদের কাছে ফেসবুক আছে, মোবাইল আছে, টুইটার আছে, দেখে দেন খুলে, ভারতবর্ষের দামি দামি লোক রাস্তার উপরে সিন তৈরি করছে, রাস্তার উপরে গাধার মতো জিনা করছে। এইটাই হচ্ছে কিয়ামতের আলামত। নাম্বার 3, নারীরা পোশাক পরবে, তারপরেও তারা ন্যাংটো অবস্থায় থাকবে। নাম্বার 4, মিথ্যা প্রশ্রয় পাবে, সত্য বিলীন হয়ে যাবে। নাম্বার 5, মূর্খ অশিক্ষিতরা নেতৃত্ব দিবে সমাজের, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা হচ্ছে কিয়ামতের 5টা আলামত বললাম। আগে চলুন, ইসলামী শরিয়া এত সুন্দর, জেনে রেখে দিবেন। এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এখানে পুলিশ প্রশাসন আছে, আইন আছে, কোর্টের ব্যবস্থা আছে, এই ভারতের সংবিধান আছে। কিন্তু ইসলামী শরিয়া যদি হয়, কোন দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শরিয়া থাকে, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, ইসলামী আইন হচ্ছে তাদেরকে রাস্তার মধ্যেখানে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও। কোনো অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে তারা যদি পরকিয়া করে আর তারা যদি ধরা পড়ে যায়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে 100টা কুড়া মারো, ইস্তেগফার করাও। কেউ যদি ধর্ষণ করে, ইসলামী শরিয়া বলছে তাকে জনসমক্ষে নিয়ে এসে তার মুন্ডুচ্ছেদ করে হত্যা করে দাও। তার জন্য অন্য কোনো বিচার নেই, অন্য কোনো রাস্তা নেই, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মায়েরা ভালো করে শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা আনতে গিয়ে লিখলেন যে ওই মহিলাটাকেও ইসলামী শরীয়তে হত্যা করে দিতে হবে যে মেয়েটা বেপর্দা ভাবে নিজের পেট পিট বার করে বাজারে ঘাটে নিজের যৌবন দেখিয়ে পর পুরুষকে উত্তেজিত করবে। ইসলামী শরিয়া যদি হয়, ইসলামী আইনে ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে। ওই জন্য কোরআনে ইসলামে নারীদের পর্দা ফরজ করা হয়েছে। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো। তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, যারা পর্দা বুঝতে পারেননি, কেন বললাম ইসলামে মেলা হারাম, এই জন্যই বলেছি। কোরআন সূরা ইউসুফ একদম প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হে আমার নবী, বলে দাও শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। নির্জনে একজন নারী আর পরপুরুষ যদি এক কাছে হয়, সেখানে 3য় নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান পাক্কা দুশমন। মেলাতে কি ঘটে? 5টা ছেলে 5টা মেয়ে ভিড়ের মধ্যে ঘুরছে। শয়তান যুবককে বলবে ভিড় আছে, চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে। ঠিক বললাম না? বলবো
আর আমাদের সমাজে একটা কথা আছে, হাসি তো ফাঁসি, কেউ যদি হাসে ফেসে গেল, যা বুঝে করো। এখন তো কষ্টটা ওইটাই। আজ মুসলমান যদি জিনাটা বুঝতো, হারাম আর হালালটা বুঝতো, তাহলে নিজের বিটিকে আপনাদিকে বলে দিই পর্দা কি। একটা পালস চকলেটের দাম কত বাবা? এই তাড়াতাড়ি বলুন। পালস চকলেটের দাম মাত্র 1 টাকা। সেই চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? খোলা খোলা থাকে প্যাকেটে। কোন দোকানদার ভাই সে যদি প্যাকেট থেকে খুলে ওটা যদি রেখে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, এটাই আমার ক্ষতি হবে, আপনি খাবেন না ওই চকলেট। হে আমার বন্ধুগণ, 1 টাকার চকলেট প্যাকেট থেকে বার করে দেওয়ার কারণে আপনার কাছে ইজ্জত নষ্ট হয়ে গেল। 1 টাকার চকলেটের ইজ্জত বুঝতে পেরেছেন, নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না, নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না। দুঃখ আরো একটা শোনাই। ইনি আর আমি ধরেলেন ক্লোজ বন্ধু অন্তরে। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয়। আমাকে অনেকজনা বক্তব্য শুনে মনে করে লোকটা খুব কড়া লোক। আমি কড়া নই, নরম মানুষ। ভাষাটাই আমার কড়া। কেন? আমি চাই সমাজ পরিবর্তন হোক। ইনি আমার ক্লোজ বন্ধু। আপনার যদি কোনো ক্লোজ বন্ধু থাকে, ইয়ার কি পোস্টামি হয়, সে যদি মজাক করে বলে, ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না মহব্বত থাকবে? কথা বলে না এরা? ঝগড়া হয়ে যাবে। এই বন্ধুত্ব সম্পর্ক শেষ। যেহেতু এত বড় কথা বলেছিস আমার বইয়ের জন্য, তোর এত বড় আসপর্দা। দুঃখ, তোমার বন্ধু খালি মুখেতে তোমার কাছে, তোমার বউকে নয় তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, সম্পর্ক ছিন্ন করলেন। দুঃখের বিষয়, আপনার বিবিকে আপনি ধুলিয়ান বাজারে ঠেলে দিয়েছেন, উমরপুরে ঠেলে দিয়েছেন। বাজারে চলে যা, একটা পর পুরুষ বসে আছে দোকানে, আপনার বিবি গিয়ে বলছে, দাদা একটা 36 সাইজের আমার ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগে না? এ কথা বুঝাতে পারলাম আমি কিছু? আমি খুব স্যাম্পল ভাবে বুদা বাংলায় বলছি, শুদ্ধ বাংলায় নয়। এরপরও যদি আপনার ব্রেনে পর্দা না ঢুকে, আপনার বন্ধু বলার কারণে যদি আপনার ব্রেনে আঘাত লাগে, আপনার বিবি নিজের মুখে একটা পর পুরুষ দোকানে বসে আছে, নিজের ব্লাউজের সাইজ বলছে, তোমাকে লজ্জা লাগে না? আর আমাদের কিছু হারামখোর যুবক আছে, বাড়িতে সকালবেলায় বউ বলছে, আমার ব্লাউজ শাড়ি নেই গো, ছিঁড়ে গেছিল, আনবে না? হ্যাঁ খেপি, আমার কাজ আছে, তুই চলে যা, নিয়ে আয়। আর ই হারামখোর টাস খালাচ্ছে মাচাই বসে, ই হারামখোর চায়ের দোকানে চা খাচ্ছে, আড্ডা মারছে আর বিড়ি টানছে। লজ্জা শরম নেই? আপনাদের কি মনে হচ্ছে? এই ক্যামেরা চলছে, বাই ক্যামেরা বলছি, এতগুলো ইউটিউবার আছে, গোটা পশ্চিম বাংলা দেশ বিদেশের লোক দেখবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমার পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট গলসি বাজার যেমন আপনারা আমাকে মোবাইলে চিনেন, হিন্দু মুসলিম সব ভাই আমাকে চিনেন। আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে, আমি এই সুতি থানায় এসে বাই ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাব। আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে ও পর্দার সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জুতোর মালা পরবো, তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? আমি আপনাকে দাওয়াত দিলাম ইমানদারির সঙ্গে, আপনি আমার মাদ্রাসার মেহমান খানায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে, আমার স্ত্রীর কাছে 3 রাত থাকবে, 3 দিন থাকবে। আমার স্ত্রী যদি একটা আমার নামে এলিগেন্ট লাগায়, আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না। একটা যদি বলে ইয়াসিন সাহেব আমার স্ত্রী হিসাবে আমার উপরে অত্যাচার করে, আমি জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। না, তার যা প্রয়োজন তার কাছে পৌঁছে যায়। আমি যখন জলসায় বের হয় তাকে জিজ্ঞেস করি বাড়িতে সব কিছু আছে, মশলাপাতি, সবজি, আলু, পেঁয়াজ কিছু লাগবে? সে আমাকে বলে দেয় এগুলো নিয়ে নেবেন, কিংবা বাজারে গিয়ে ফোন করবেন। আমি কখনো বেলডাঙ্গায় দাঁড়াই, কখনো উমরপুরে দাঁড়াই, যেখানে জলসা যাই, কখনো মালদা সুজাপুরে দাঁড়াই।
এইটা প্রয়োজন, বাজার করে গাড়ির ডিকিতে ভরে দিলাম। রাত্রে যখন বাড়ি পৌঁছাই তার কাছে তার কিচেনে নামিয়ে দিলাম। ফজরের পরে আমি মাদ্রাসায় বসে গেলাম, আমাকে আর ডিস্টার্ব করা লাগে না, আমি আরাম করতে পারি। স্ত্রীর প্রয়োজন মিটিয়ে দিই। একটা মৌলবি মসজিদে ইমামতি করে, তারপরও তার বউ বাজারে যায় না। একটা ইমাম 24 ঘন্টা আপনার মসজিদে আছে, তারপরও তার বিবিকে বাজারে ছুটতে হয় না। অথচ আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি ব্যবসায়ী, আপনার বউকে বাজারে ঠেলে দিয়েছেন কাপড় কেনার জন্যে, ব্লাউজ কেনার জন্যে, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ জিনিস কেনার জন্যে। আপনি হচ্ছেন দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা নিজেদের বেটা বিটি, যারা নিজেদের স্ত্রী বিটিকে বেপর্দা ভাবে বাজারে ছেড়ে দেয়, আমার মা আমার বোন, যদি জান্নাত যেতে চাও নিজেদেরকে পর্দা করে নাও। স্বামীকে হুকুম দাও, স্বামী তুমি আমার জিনিসের প্রয়োজনীয়তা মিটিয়ে দাও, আমি পর্দায় থাকবো, আমি পর্দার মধ্যে থাকবো। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? এই কটা? 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে। আচ্ছা, মরা ঘরে, আমাদের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের? মেয়েদের। আমি আমার আব্বাজিকে বলছিলাম, গত পরশু আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম বর্ধমানে। আমি বললাম না, আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি 40 বছর বায়ান করছে। আমি উনি 40 বছর বায়ান করলেন, কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না। হয়েছে না? আমি ওইটা বুঝাতে চাইছি। কোথাকার কে মরেছে, কোথায় মারা গেছে? ও জঙ্গিপুরে। শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, রেডি হয়ে বসে বলল। বেটা বলছে তুই কোথায় যাবি? বলছে তুই জানিস না কে মারা গেছে? কিছু কই না তো। বলে তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে নিবে। কুটুম এত জানে, আমরা অত কুটুম জানি না। পুরুষরা জানি, মায়েরা যা কুটুম জানে আমরা অত কুটুম জানি না। ওই জন্য তো কবরে বেশি মার ওরাই খাবে। বড় দুঃখের বিষয় আমার মা আমার বোন। 2 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে, দূরবর্তী নয়। দূরের আত্মীয় মারা গেছে, সন্তানকে বলো যাও জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে। আচ্ছা বলুন তো, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি, কিন্তু মেয়েরা যাবি কেন? ওই যে মাংস ভাত খাবে। আমি বললি খারাপ মৌলবি, এই ফেসবুকে ছেড়ে দিবে, কাল থেকে গাল দিবে অনেক হারাম খোর। মেয়েদের জন্য বলছে, আবে তোর বউকে আগে রোক, তোর বউকে আগে পর্দায় আন। কেন পাঠাবি? দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া কোন বাপের বেটা মৌলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি মেলা ঘোরা দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ দিলাম। অথচ যাচ্ছে, সে যেতে পারে। একজন মৌলবি বলছে গ্রামে দোকান হয়, তো দোকানে মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তোর মতো দাইয়ুস মৌলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরীয়ত দোষী নাকি? শরীয়তে নিষেধ আছে। তোর বউকে পাঠাচ্ছিস, সেটা তুই দাইয়ুস, তুমি অপরাধী, ইসলামের চোখে দায়ী নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না। আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি, ছিলে দিলে ইজ্জত শেষ। আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেননি, আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি। অনেক নেমো হারাম বাংলাদেশে একটা দল বেরিয়েছে, হিজবুত তৌহিদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। এই হারামখোর আর এক দলের কিছু হারামখোর মহিলা তারা যোগদান করেছে, বেপর্দা ভাবে পুরুষদের সামনে কথা রাখছে, বেপর্দা ভাবে পুরুষদের সামনে বক্তব্য রাখছে। আর এরা বলছে এই দেশের মৌলবীরা এরা রুখে দিয়েছে। কেন? মেয়েরা কোনো কাজ করতে পাবে না, মেয়েরা কিছু করতে পাবে না, মেয়েরা বাজারে যেতে পাবে না, মেয়েরা ব্যবসা করতে পাবে না। অথচ নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। আচ্ছা, নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা বাবা? কথা বলেন। নবীজি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য কথা না মিথ্যা কথা? আপনারা জানেন না? ওই জন্যই তো বললাম 90% মুসলমান নামাজ পড়ে না।
আপনি ইলম হাসিল করেননি। এই কথাটা, হাদিসটা সত্য। আল্লাহ নবীর বিবি, প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরব দুনিয়ার সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে। সাহাবীদের বিবিরাও ব্যবসা করেছে কতদিন? যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সহিহ হাদিসের মধ্যে আছে, একজন নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর শেষ আমলটাই গ্রহণযোগ্য হয়। যে হাদিসটা ব্যবসা করেছে ওইটা নবীজির কাছে পর্দা ফরজ হওয়ার আগে, আর ফরজ হওয়ার পরে আর কেউ নিজের নখটা পর্যন্ত বের করেনি। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি আগে চলুন, আপনাকে বুঝিয়ে দিই। কোরআনে যেমন আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। কেন আছে এবং এই আয়াতের মূল্য কি? এই আয়াতের মূল্য আছে অতটাই, খালি আয়াতটা পড়বেন। কিন্তু এই আয়াতের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে। যেমন ধরে নেন, আমাকে দাওয়াত দিয়েছে ইনারা, আমাকে ফোন করে কালকে বলল, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন? আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না, আমার জন্য মাছ রান্না করবেন। আমি শুধু মাছ বলেছি। সকালবেলায় উঠে লিস্ট বানিয়েছে কে? মাদ্রাসার হেড মোল্লা লিস্ট বানিয়েছে। একটা রুই মাছ লিবি 1 কেজি ওজনের, আপেল লিবি, কলা লিবি, বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি ফদ্দ করেছে। বাজার চলে গেছে, রুই মাছ কিনেছে। সকালবেলায় হেড মোল্লা আমাকে ফোন করেছে, ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম ভাই আমি তো রুই খাই না, কাতলা মাছ নিতে বলবেন, আমি কাতলা খাই। সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে, বললে এই রুই মাছ নিবি না, ইয়াসিন ভাই কাতলা খাবে। লিস্টে কি লেখা আছে? কি লেখা আছে? রুই মাছ। আসছে কি? কাতলা। ভদ্রই কথাতে রয়ে গেল কথাটা রুই মাছ লেখা আছে, হুকুম বাতিল হলো, আসছে কাতলা মাছ। কথাটা রহিত, তার হুকুম বাতিল। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হয়েছে। যখন পরবর্তী আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম, নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করে বলছি, নিজেদিকে পরিবর্তন করুন, সমাজকে পরিবর্তন করুন, হালাল আর হারামের ডিফারেন্স করুন। নারীদিকে বলছি তোমরা নামাজি হও, পর্দার মধ্যে এসো, জিনা থেকে নিজেদিকে বাঁচো। কোরআনে আছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী ছাড়া অপর নারীর সাথে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী, আর আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, জাহান্নামে নিক্ষেপ করবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনদের মারাত্মক আখলাক তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। প্রত্যেকটা পুরুষের উচিত, তোমার কাছে যে যৌবনটা আছে এটা তোমার নয়, তোমার বিবির জন্য হক, তোমার বিবির হক। এটা আল্লাহর যে একটা বড় আমানত হিসাবে তোমাকে রাখতে হবে তোমার বিবির হকের জন্য। এটা শুধুমাত্র তোমার বিবির জন্য। আর মায়েরা, বোনেরা শোনো, তোমার কাছে যে যৌবনটা আছে এটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য। কোন বিবাহিত মহিলা সে যদি পরকিয়া করে, স্বামী থাকে কেরলায়, স্বামী থাকে আরবে, স্বামী থাকে দুবাইয়ে, আর স্ত্রী তার পয়সায় নাচছে আর পরকিয়ায় লিপ্ত হয়েছে, আল্লাহর কসম কেউ দেখেনি, আমার আল্লাহ নোট করছেন। যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করি, কেউ জানে না। যারা মনে করছেন চোখের দ্বারা পাপ করি, কেউ জানে না। যারা মনে করছেন আমি অন্তরের দ্বারা পাপ করি, কেউ জানে না। আল্লাহর কসম, সূরা ইয়াসিন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষের জুবানগুলো সিলাই করবেন। কোরআনে আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আমি
আমি তাদের জবানগুলো সিলাই করে দেবো, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা মুখের দ্বারা কথা বলতে পারবে না, তাদের অঙ্গ প্রত্যঙ্গরা সাক্ষী দেবে, আর কিয়ামতের দিনে তোমরা পাকড়াও হয়ে যাবে। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি আল্লাহ এত সহজে হিসাব নেব? প্রত্যেকটা মানুষের হাতে, নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে, এবং আল্লাহ বলে দিবেন, তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। সবাই হাত তুলে বলুন, আমরা আজ থেকে ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকুন। এরপরে লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে, তার হাতকে ফিরাবেন না। এই তিনটে ব্যক্তির দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। তিনজন কে কে? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, বলে দাও, যারা অপব্যয় করে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, হালাল টাকা, ইনকাম করা টাকা, আপনি সেই টাকা যদি লটারিতে খরচ করেন, গান বাজনায়, ইসলাম বিরোধী মদ, গাঁজা, নারী, ইসলাম বিরোধী কাজে খরচ করেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামে যাবে। যারা অপব্যয় করবে জেনে শুনে, তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, এক নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা। তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। কেন? এই কাছের গরিব যে আছে, তুমি সব সময় ভাববে, 1 টাকা যদি দিতে পারেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনা বানা বানাওনি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির। 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম, আবার আমি অতটাই যাব। কালকে আবার আমার জলসা আছে মালদা ডিস্ট্রিক্টে, আবার আমাকে আসতে হবে বিকেলে, জোহরের পরে, জুম্মার পরে বেরিয়ে। আমার ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি ইয়াসিন, গুনাহগার। এই যে মাদ্রাসায় এতিম আর মিসকিন বাচ্চিরা আছে, যারা ইলম হাসিল করছে, কোরআন এক বড় মুকাদ্দাস কিতাব। এই কোরআনের মহব্বতে, এতিম আর মিসকিনের মহব্বতে, এই মুসাফির, এতিম, মিসকিন আর কাছের গরিব, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন। আমি মুসাফির হিসাবে বলছি, আমার ভাই, এই মাদ্রাসার জন্য, এতিম মিসকিনদের জন্য 1 নম্বর ভাই 5 জন, 5 ওয়াক্তের নামাজ, তার মধ্যে 1 নম্বর ভাই 5,000 টাকা কে আছেন? একজন হাত তুলেন তো, যে এই মাদ্রাসায় আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আমার সাথে মুলাকাত করে যান। 5,000 টাকা আমি চেয়েছি আল্লাহর ওয়াস্তে। 5,000 টাকা কেউ আছেন? একজন আল্লাহর বান্দা আমার সঙ্গে মুলাকাত করে যাবে, যে আল্লাহ আমাকে দিয়েছে, ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়া এই মাদ্রাসার জন্য আমি যেন কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাই। এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন? 5,000 টাকা দিবেন আমার সঙ্গে মুলাকাত করে, 5,000 টাকা মাত্র। একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, এই এতিম আর মিসকিনদের মহব্বতে আমি মুসাফির আপনাদের কাছে হাত পাচ্ছি। কে আছেন? কে একজন আল্লাহর বান্দা আছেন? একটু এসে ওয়াদা করে যান যে 5,000 টাকা দিবেন। আল্লাহর একজন বান্দা কে আছেন? তাড়াতাড়ি বলুন, 5,000 টাকা। একজন কেউ নেই এই মজমায় আল্লাহর বান্দা যে 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একটু তাড়াতাড়ি হাত তুলেন। কে আছেন 5,000 টাকা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করে আসতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। তাই আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, একজন আল্লাহর বান্দা কে আছেন নিজের বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য 5,000 টাকা দেবেন আল্লাহর ওয়াস্তে। কি নাম? কোনটা? কত? 5,000? 5,000 পরে দিবেন। আমি দোয়া করছি আপনার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনি 10,000 টাকা দিয়েছেন প্রধান সাহেব, এখন লগত 5,000 বাকি ইনশাআল্লাহ।
আচ্ছা, জগদাই বাড়ি সেলিম ভাই, তিনি 12,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রধান সাহেবের জানেমালে ইজ্জতে বরকত দেখ। উনি 10,000 টাকা, তার মধ্যে 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 2 জন হয়েছেন। 3 নম্বর আমি 5,000 করে চেয়েছি। 3 নম্বর কেউ আছেন? 3 নম্বর ব্যক্তি কেউ আছেন? 5,000 টাকা ইনশাল্লাহ হাত তুলেন দেখি কে আছেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা মিছে। মাশাআল্লাহ, একজন মা 1100 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দান করুক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমি 5,000 টাকা বলেছি। 3 নম্বর কেউ নেই, কোনো আল্লাহর বান্দা নেই। একটা 12,000, একটা 10,000 হয়েছে। আমি বলবো আর একজন ভাই 5,000 টাকা কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? মাদ্রাসা চলবে, আপনি আস্তে আস্তে দিবেন, ওয়াদা করুন। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি ইনশাল্লাহ। কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। 5,000 টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বল? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে আল্লাহর রাস্তায়। আজকে আপনাকে জান দিতে হবে না, শুধুমাত্র আপনার মালের কুরবানি করবেন, তাহলেই হবে। একজন ভাইকে আছেন 5,000 টাকা, একটু ওয়াদা করুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন, এই কচি কাঁচা এতিম মিসকিনের জন্য, এই মাদ্রাসা বেনামে একজন ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আচ্ছা, এই দেখেন 12,000 টাকা যেটা বললেন ভাইজান, লগদ দিয়ে দিয়েছেন 12,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? শিবলি 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, নিমতিতাতে শরীফুল ইসলাম ভাই 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আপনাদের মধ্যে যদি কেউ থাকেন 1,000 টাকা, 500 টাকা একটু আমার হাতে দিয়ে যান। মাশাআল্লাহ, দিলদার ভাই 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 500 টাকা একজন ভাই দিয়েছেন। ভাই আপনাদের মধ্যে 500, 1,000 টাকা যদি পকেটে থাকে, যদি টাকা না থাকে আমার যুবক ভাইরা, যদি মোবাইলে থাকে আপনি ফোন পেতেও দিয়ে যান। কে আছেন? 500 টাকা করে বলেছি। 500, 1,000, 2,000, 3,000, যে যেরকম পারবেন। একটু উঠে আসি ভাই, 500 টাকা করে বলেছি। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আসুন ভাই। বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, বাকিটা রাখলো না, দিয়ে দিল। আচ্ছা, প্রধান সাহেবের যে বাকি ছিল 5,000, ওটাও দিয়ে দিলেন। মাশাআল্লাহ, লগদ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? 500 টাকা, 1,000 টাকা, 2,000, 3,000 যদি আমার কোনো আল্লাহর বান্দা থাকে। এই দেখেন বেনামিতে আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন। আমার ভাই একটু তাড়াতাড়ি বলি, মাত্র 500 করে। ভাই একটা কমিটির ছেলে ভেতরে যান তো। এই বাবু, কমিটির ছেলে ভেতরে যান। যদি কোনো ভাই দেয় 100, 200, 500, ভাই একটু তাড়াতাড়ি দেন ভাই, পাঠান। 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা এই মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, আসুন। আরো একজন ভাই 500 টাকা লগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ। আর কে আছেন? এই মাদ্রাসা আপনাদের কোরআনের মোহাব্বত, বড় মোহাব্বত, বড় মুকাদ্দাস কিতাব। এই কোরআন, এই দান আপনি মরে যাওয়ার পরে
কবরে যাওয়ার পরে বুঝতে পারবেন আপনি কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। যতগুলো বাচ্চা আমল করবে, এই জায়গায় ইলম হাসিল করবে, সেই ইলমের বরকত আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, তার নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আমার ভাই কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন, আর কে আছেন 500 টাকা 1000 টাকা কে আছেন আমার ভাই, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 500 টাকা 1000 টাকা বলেছি, জাযাকাল্লাহ। আরো একজন বাচ্চা 200 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামিতে আরো একজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আরো একজন 200 টাকা, আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ। আসুন আরো একজন ভাই চাচা আমার লগত 500 টাকা দিয়েছেন, আল্লাহ হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা 200 টাকা 1000 টাকা 5000 টাকা কে আছেন, আমার কোন ভাই আছেন? 5000 করে 2 জন হয়েছে, আরো 3 জন হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো, 5000 করে। আর কে আছেন একটু তাড়াতাড়ি আসি। 500 টাকা 1000 টাকা 2000 টাকা কেউ যদি থাকেন, কোন আমার আল্লাহর বান্দা আছেন ভাই? এটা মাদ্রাসার জলসা, আপনার সকলে জানি, মাশাআল্লাহ। বেনামে একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। ভাই আর কে আছেন, আমার কোন ভাই আছেন, কোন আল্লাহওয়ালা আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি, এটা মাদ্রাসার জলসা। এই মাদ্রাসায় কচিকাচারা পড়ছে, আপনারা সকলে জানেন এই বর্তমান দুর্মূল্যর বাজারে কত খরচ এই মাদ্রাসা। আল্লাহর নবী, মাশাআল্লাহ। বেনামে আরো 500 টাকা, মাশাআল্লাহ। আর কে আছেন, আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি আসি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 200 100 500 মায়েরা একটু পাঠান। একজন বাচ্চা 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। আমার ভাই আর কে আছেন, কোন আমার আল্লাহর বান্দা আছেন? দেখুন বেনামে আবার একজন 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন। ভাই একটু আসি, তাড়াতাড়ি আসি। 500 টাকা 1000 টাকা যারা আছেন, পকেটে টাকা এনেছেন। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, আপনারা সকলে জানেন এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে চলছে, মাশাআল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, আপনাদের অনুদানে এই মাদ্রাসাগুলো চলে, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে, মাশাআল্লাহ। কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলুন মায়েদের দিকে। আচ্ছা, মায়েদের দিকে ওন্না ধরুন, অন্যায় যে যা পারবেন মায়েরা দেন। কি নাম? আইনুল ভাই 2 বস্তা সিমেন্ট দিচ্ছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ, মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। কে আছেন বেনামে একজন ভাই 130 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আরো একজন 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন 200 টাকা দিয়েছেন। আমার ভাই আর কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি, জাযাকাল্লাহ। 700 টাকা দিলেন একজন বাচ্চা, আল্লাহ ওনার হায়াতে বরকত দাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। আচ্ছা, দিলদার ভাই লগত দিয়ে দিল 5000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ রুজি রোজগারে হায়াতে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, আর কোন ভাই আছেন, কোন আল্লাহওয়ালা আছেন এই মাদ্রাসার জন্যে, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্যে? এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের, এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এবং আমাদের, এই ইজ্জত আমাদের, এই বাচ্চাগুলো কচি কাঁচাগুলো সব আমাদের। আচ্ছা, মাশাআল্লাহ। শরীফুল হক নিমতি তার ভাই 5000 দিয়েছিলেন, উনি আরো 5000 দিচ্ছেন আব্বা মায়ের জন্য।
আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতবাসী করুক, তিনাদের কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেখ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ কারোবারে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন? এই দেখুন আরো একজন ভাই 100 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ, একটু তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি আসি। এই মসজিদ, এই মাদ্রাসা আপনাদের, এই কচিকাচাগুলো, এতিমগুলো যারা ইলিম হাসিল করছে, আরো একজন ভাই 200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আপনাদের মধ্যে কে কে আছেন, আপনাদের কাছে একটা রুমাল পাঠাচ্ছি, ওই রুমালে 100, 200, 500, 50, 10, 20, 5 টাকা 10 টাকা হলেও আপনারা দিবেন। এখানে একটা রুমাল পাঠান তো, কই গো, একটা কাপড় পাঠিয়ে দেন। মাশাআল্লাহ আরো একজন ভাই 500 টাকা দিয়েছে। বাবু এখানে একটা রুমাল পাঠাও তো, এখানে এখানে ব্যাগ পাঠিয়েছেন। মাশাআল্লাহ আপনাদের কাছে ব্যাগ গেছে, ওই ব্যাগেতে যে যা পারবেন দেন। 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 500 টাকা, যে যা পারবেন দেন। এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের, বড় দোয়া পাবেন, কোরআনের বরকত, বড় বরকত। আপনার টাকাটা এখানে দিচ্ছেন, আপনি মনে রাখবেন এটা কবরের জন্য ব্যাংক ব্যালেন্স, আপনার দুনিয়ার নয়, কবরের ব্যাংক ব্যালেন্স। আপনি মরণকাল চলে যাবেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আচ্ছা, সিবলিস ভাই 500 দিয়েছিলেন, আরো 500 টাকা দিলেন। আরো একজন ভাই 100 টাকা দিলেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কোন আল্লাহর বান্দা আছেন এই শেষ সময়ে, শেষ টাইমে কে আছেন? আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমি মাত্র আর 2-4 মিনিট আপনাদের কাছে চাইব, 2-4 মিনিট। মাশাআল্লাহ আসুন, জাযাকাল্লাহ। আরো একজন ভাই, যুবক ভাই 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার প্রত্যেকটা দিনী ভাইকে অনুরোধ, আপনারা নামাজি হন, দিনদার হন, নিজের পরিবারকে পর্দায় রাখুন, হারাম হালালের বিচার করতে শিখুন, হারামকে অ্যাভয়েড করুন, হালালকে গ্রহণ করুন। আল্লাহ আমাদের সকলকে হালালের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের জানেমালে ইজ্জতে বরকত দেখ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করে লেখ। মাশাআল্লাহ আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করে লেখ। মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, যত জিম্মেদার আছেন, আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই যারা আপনারা মাদ্রাসার জন্য, কোরআনের জন্য হাত বাড়িয়েছেন, আল্লাহ যেন সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়, এই দোয়া করছি। মাশাআল্লাহ আরো একজন 100 টাকা দিয়েছেন, আর একজন ভাই 400 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই যারা এই কোরআনের জন্য, এই এতিম মিসকিনের জন্য হাত বাড়িয়েছেন, আমি দোয়া দেবো আল্লাহ তাদের সকলের দিকে যেন রহমতের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ যেন সকলের জানে মালে ইজ্জতে বরকত দেয়। এই মাদ্রাসায় যতগুলো আমাদের কচিকাঁচা পড়াশোনা করছে, আল্লাহ তাদের সকলকে ইলমে নাফিয়া আমাদের সলিহা দান করুক। মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লে। যত শিক্ষক শিক্ষিকা আছেন, আল্লাহ সকলকে কবুল করে লে। জাযাকাল্লাহ। এই দেখেন আরো একজন ভাই আমার কোচি, সে 200 টাকা দিল, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, আল্লাহ কামিয়াবি দান করুক, দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে আল্লাহ কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ আরো একজন ভাই 150 টাকা দিয়েছেন। ভাই মায়েদের কাছে ওড়না গেছে, আপনারা যে যা পারবেন দেন। আর আপনাদের কাছে থলি গেছে, থলিতে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 50 টাকা, আল্লাহ যাকে যেরকম ওয়াকাত দিয়েছে দিবেন। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একজন ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। আসুন ভাই, আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, 200, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। আসসালামু আলাইকুম।